এবারের এশিয়া কাপের স্কোয়াডে অনেক বড় ধরনের একটি চমক রয়েছে। ইতিমধ্যেই নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজকে ড্রপ করেছে নির্বাচন প্যানেল। আমরা বরাবরই দেখে আসছি টিম সিলেকশনের ক্ষেত্রে এক ফরম্যাটের পারফরমেন্স দিয়ে অন্য ফরম্যাটে টিম সিলেকশন করা হয়। এবার বিসিবি কিছুটা ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এবারের এশিয়া কাপের স্কোয়াডে বিসিবি কিছুটা সাহসী পদক্ষেপ নিচ্ছে। সেক্ষেত্রে নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ দলে থাকছেন না। এই বিষয়টা এখন পর্যন্ত মোটামুটি কনফার্ম। অনেক বড় চমক রেখে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং শেখ মেহেদীকেও দলে রাখা হচ্ছে এবারের এশিয়া কাপের স্কোয়াডে। বিসিবির কাছে আর মাত্র একটা পজিশন বাকি আছে টিম সিলেকশনের ক্ষেত্রে। গুঞ্জন শোনা যাচ্ছে এই একটা পজিশনের জন্য 3 জনকে এখন পর্যন্ত বিসিবি ভাবনায় রাখছে: সৌম্য সরকার, নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে। যেহেতু এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ব্যাকআপ ওপেনার হিসেবে কাউকে নিচ্ছে না, এটা অলরেডি কনফার্ম করছে বিসিবি, সেক্ষেত্রে সৌম্য সরকারের নামটা এক পাশেই রাখা যাক। এই কম্পিটিশনে আর 2 জন রয়েছে, মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান। তবে আমার মতে এই 2 জনকেই টি-20 স্কোয়াডে রাখা প্রয়োজন ছিল। গত বিপিএল থেকে শুরু করে সুপার লিগের 2টা আসর, গত আসরে তো রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়ে আসলো, এবার যদিও রানার্স আপ হলো তারা। 2 জনেরই পারফরমেন্স ডমিনেটিং ছিল। সেক্ষেত্রে সুপার লিগে নুরুল হাসানের পারফরমেন্স সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। তার যে কনফিডেন্স ছিল পুরা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ। খুলনার হয়ে গত বিপিএলে মাহিদুল অঙ্কন পুরা টুর্নামেন্ট জুড়ে টি-20 সুলভ ব্যাটিং করেন। তার ব্যাটিংয়ের উপর ভর করেই খুলনা অনেক দূর এগিয়ে যায় গত টুর্নামেন্টে। সেক্ষেত্রে যেহেতু এশিয়া কাপ টি-20 ফরম্যাটে মাহিদুল অঙ্কনকে এই স্কোয়াডে রাখা জরুরি, সেক্ষেত্রে বিসিবির এখন আসলে আরো একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। তৌহিদ হৃদয়কে টি-20 স্কোয়াডে রাখাটা আসলে কতটা যৌক্তিক সেটা তার বিগত পারফরমেন্সগুলো দেখলেই বোঝা যায়। কারণ তার ব্যাটিংয়ের ধরনটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি, যেটা ওডিআই ক্রিকেটের জন্য আদর্শ হলেও টি-20-র জন্য আসলে মানানসই ব্যাটিং না। যেহেতু খেলাটা আরব আমিরাতে, সেক্ষেত্রে আমার মতে নুরুল হাসান সোহান এবং অঙ্কনই হচ্ছে মিডল অর্ডারের জন্য ভরসার নাম। সেক্ষেত্রে আমার মনে হয় তাদের 2 জনকেই এই মুহূর্তে টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্তি করা খুবই জরুরি। এই টুর্নামেন্টে আসলে ব্যাকআপ ওপেনার ক্যারি করা পুরাটাই বিলাসিতা। কারণ তামিম এবং ইমনের যে পারফরমেন্স ওপেনিং জুটিতে সেটা অসাধারণ। যদি কোনো কারণে ইনজুরি কনসার্ন হয়, সেক্ষেত্রে লিটন দাস ক্যাপ্টেন হিমসেলফ ওপেনিংয়েই ব্যাটিং করতে পারবেন। বাংলাদেশের জন্য টি-20-তে আদর্শ একটা স্কোয়াড ঘোষণা করা আসলে অনেক বড় কঠিন কাজ। একমাত্র বিপিএল ছাড়া টি-20-তে ইন্টারন্যাশনাল মানের আর কোনো টুর্নামেন্ট বাংলাদেশে চালু নাই। আর সেই বিপিএলও সাকিবের মতে যা তা একটা অবস্থা। সেক্ষেত্রে আপনি টি-20 স্কোয়াডের জন্য যে প্লেয়ার সিলেক্ট করবেন, এটা আসলে কোন পারফরমেন্সের ভিত্তিতে? কারণ ডিপিএল, এনসিএল নিয়ে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে এখন পর্যন্ত। আর গত কয়েকদিন আগে তো নাসির হোসেন আমিনুল ইসলাম বুলবুলকে বলেই ফেললেন যে রংপুরে তারা প্রতি 4 বছর পরে পরে বিশ্বকাপ খেলে। 2025 সালে এসেও বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা, এটা খুবই লজ্জাজনক বিষয়। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ টিম ইন্ডিয়া, তারা চাইলে এখন 3টা টি-20 স্কোয়াড ঘোষণা করতে পারে। অবাক করা হলেও এটাই সত্যি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালের জুলাইয়ে টিম ইন্ডিয়া যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলে, তাদের তৃতীয় সারির একটা দল শ্রীলঙ্কায় পাঠায় টি-20 এবং ওডিআই খেলার জন্য। সেই সফরে রাহুল দ্রাবিড় সেই টিমের কোচ হয়ে যায়। তখন তিনি আন্ডার-19-এর কোচ ছিলেন এবং শেখর ধাওয়ান সেই টিমের ক্যাপ্টেন ছিলেন। টি-20-তে 2-1-এ পরাস্ত হলেও ঠিকই ওডিআইতে তারা সেই সিরিজটা জয়লাভ করে। ঠিক একই সময়ে বাংলাদেশ দল 3 ম্যাচের সিরিজের 2টাতে জয়লাভ করার পরেও তৃতীয় ম্যাচে বেঞ্চে থাকা প্লেয়ারদের খেলাতে অনীহা। 2015 সালে উঠে আসা আফগানিস্তান দল বাংলাদেশের এখন শক্ত প্রতিপক্ষ, যেখানে তখনকার সময় বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হিসেবে ভারত পাকিস্তানকে বিবেচনা করা হতো। সেক্ষেত্রে আমরা এখন বলতেই পারি বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ এবং বাংলাদেশ একটা কঠিন গ্রুপে রয়েছে। তবে এই টুর্নামেন্টে আমার পছন্দের বেস্ট 11 হচ্ছে, ওপেনিংয়ে হচ্ছে তামিম এবং ইমন, ওয়ান ডাউনে লিটন দাস, এরপরে হচ্ছে নুরুল হাসান সোহান, এরপরে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শেখ মাহিদি, রিশাদ হোসেন, সাইফুদ্দিন, তাসকিন এবং মুস্তাফিজ। আর যদি বাংলাদেশ 4 পেসার খেলানোর প্রয়োজন মনে করে, সেক্ষেত্রে আমার মতে তানজিম হাসান সাকিব।
যেহেতু টি-20 ফরম্যাট, তানজিম হাসান সাকিবের ব্যাটিংটাও এক্ষেত্রে এফেক্টিভ হবে। আপনার পছন্দের স্কোয়াডটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং 15 সদস্যের দলে আপনি কাকে কাকে চাচ্ছেন।